আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে রদবদল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামকে পদটিতে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আমরা জানতে পারলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলামকে নিয়োগ করা হয়েছে। তো এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি দেখুন, গত কয়েকদিন ধরে এরকম একটা কানাঘুষা চলছিল যে চিফ প্রসিকিউটর কে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তিনি পদত্যাগও করতে পারেন। কিন্তু এই নিয়ে আমরা গত 2 দিনে আমার সাথেও কয়েকবার কথা হয়েছে প্রসিকিউশনের কয়েকজনের সাথে। Vision QLED Google TV, where colors come alive. তো সেখানে তারা সেই সময় যেটি বলেছিলেন যে আইনমন্ত্রী তাদেরকে বলেছেন যেভাবে আছে ঠিক সেইভাবেই বিচারিক প্রক্রিয়া এগোবে, এবং আমরা দেখেছি গত কয়েকদিনে কিন্তু স্বাভাবিকভাবে বিচারিক প্রক্রিয়া এগোচ্ছিল। কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আমরা মোটামুটি টের পাচ্ছিলাম যে এই গুরুত্বপূর্ণ পদটিতে কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে, এবং আজকে সেটি সত্য হলো। চিফ প্রসিকিউটর নতুন যিনি নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম এবং সাবেক হয়েছেন তাজুল ইসলাম, তাকে আসলে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তাজুল ইসলাম তিনি এখানে ব্রিফিং করেছেন, সেইখানে অনেকগুলো প্রশ্ন আমরা তাকে করেছিলাম এবং তিনি উত্তর দিয়েছেন। তবে তিনি নতুন যিনি এসছেন আমিনুল ইসলাম, আপনি খানিকটা বলছিলেন যে খালেদা জিয়ার বিভিন্ন মামলার তিনি আইনজীবী ছিলেন এবং তিনিও কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আরেকজন দক্ষ আইনজীবী। আমরা যেটি দেখেছি যে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায় এটি সবসময় হয়েছে, গুরুত্বপূর্ণ পদগুলোতে সরকারের যেই বিশ্বস্ত বা দক্ষ যাকে সরকার মনে করেন তাকে নিয়োগ দেন। এটি সরকারের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেটি করেন। কিন্তু আজকে আমরা তাজুল ইসলামকে সেই বেশ কিছু প্রশ্ন করেছিলাম যে তার বিরুদ্ধে কিছু অভিযোগও উঠেছে, অর্থাৎ এই প্রসিকিউশনেরই 2-1 প্রসিকিউটর তারা আগে থেকেই এই বিচারিক প্রক্রিয়ায় কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন। আজকে তাজুল ইসলামকে সেই প্রশ্ন করার পরে তিনি সেখানে সেটি নাকচ করেছেন। বিশেষ করে 2টি মামলায় দুজনকে যে রাজসাক্ষী করা হয়েছে, এই রাজসাক্ষী করা নিয়ে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে, সেটি তিনি নাকচ করেছেন। একই সাথে নতুন যিনি চিফ প্রসিকিউটর হয়ে আসছেন তার শুভকামনা জানিয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই যে বিচারিক প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে এখানে টাকার লেনদেন হয়েছে কিনা বিগত দিনে কোনো আসামির পক্ষ থেকে এরকম প্রশ্ন করা হয়েছে, তিনি সেটিও অভিযোগ করেছেন। তবে একটি বিষয় তার কাছে জানতে চেয়েছিলাম যে দেখুন, যেমনটা শুরুতে বলছিলাম যে আইনমন্ত্রী তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন, সেই বিষয়টি আমরা জিজ্ঞেস করেছিলাম তাহলে এই পরিবর্তন কেন হলো। তাজুল ইসলাম তিনি বলেছেন যে এটি সত্য যে আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তার সাথে যখন কথা হয়েছে তিনি বলেছিলেন যে এই বিচারিক প্রক্রিয়া আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, সেভাবেই কন্টিনিউ করবে। কিন্তু গতকালকে তাজুল ইসলাম তিনিও জানতে পারেন যে এই পদটিতে পরিবর্তন আসছে। সুতরাং আজকে আমরা দেখছি যে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এবং সেইখানে নতুন চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি দুপুর 2টা-2:30টার দিকে গণমাধ্যমের সাথে কথা বলবেন, তেমনটি আমাদের সাথে আমরা সেটি জানতে পেরেছি। এখন তিনি আসার পরে এখানের যে বিচারিক প্রক্রিয়া তার যে পরিকল্পনা কি সেই বিষয়কে আমরা জানতে পারবো। দেখুন, চিফ প্রসিকিউটরকে একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা যেটি ধারণা করছি যে গত জানুয়ারি মাসের আগে থেকে, অর্থাৎ নির্বাচনের আরও মাস দেড়েক আগে থেকেই মামলার যে কার্যক্রম সেটি দেখে অনেকটা ধারণা করা যাচ্ছিল যে তারা অনেক মামলাগুলো আগে থেকেই গুছিয়ে নিতে চান। সেই প্রশ্নটি করেছিলাম, তিনি কৌশলে সেটি এড়িয়ে গেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে প্রসিকিউশনে এখন যারা রয়েছেন, তাজুল ইসলামকে সম্প্রতি সরিয়ে দেওয়া হলো, কিন্তু তার সাথে আরও যারা রয়েছেন তারা কিন্তু এটি ভাবছিলেন যে নির্বাচনের পরে কিছু একটা হতে পারে, পরিবর্তন হলেও হতে পারে। যার কারণে আমরা দেখেছি যে জানুয়ারি মাসে রেকর্ড সংখ্যক মামলার অভিযোগ দাখিল হয়েছে। মানে বিচারিক কার্যক্রম বলতে গেলে এই ট্রাইব্যুনালের গত 17-18 মাসে সবচেয়ে বেশি গতিতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলো এগিয়েছে জানুয়ারি মাসে। তার মানে আমরা যদি একটু হিসাব করি আমরা দেখব যে তাজুল ইসলাম তিনি হেফাজতের সমাবেশের যেই হত্যাকাণ্ডের যেই মামলাটি রয়েছে সেটি ছাড়া মোটামুটি জুলাই আন্দোলন সহ গুম খুনের যে যত মামলা সব মামলারই চার্জশিট দাখিল করে একটা মামলা একটা ফ্রেমে ফেলে দিয়ে গেছেন, এটি তারা আগে থেকে ধারণা করছিলেন। আমরা তাজুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে তিনি এটি চাচ্ছিলেন কিনা যে সরকার সরিয়ে দিক, তা না হলে তিনি কেন পদত্যাগ করলেন না। সেই ক্ষেত্রে তিনি ওই একই উত্তর দিয়েছেন যে তারাও খানিকটা কনফিউশনে ছিল যে হয়তো তাদেরকে রাখা হতে পারে, এইরকম একটা কনফিউশনের মধ্যে দিয়ে তারাও পদত্যাগ করেননি। তবে তারা আগে থেকে বুঝতে পারলে, যেটি তিনি দাবি করেছেন যে সেইভাবে কংক্রিট তথ্য পেলে তারা হয়তো পদত্যাগ করতেন। এখন দেখার বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রসিকিউটর এসছেন। এখন তার সাথে আরও 15-16 জন যারা প্রসিকিউশন টিমে এতদিন কাজ করে এসছেন তারা আসলে কতক্ষণ নাগাদ থাকেন নাকি তারাও পদত্যাগ করবেন। তবে এখানে বেশ কয়েকজনের সাথে আমার সাথে যতটুকু কথা হয়েছে তারা অনেকেই কিন্তু তাদের যে পূর্বের মানে স্বাভাবিক যে আইনি পেশা সেখানে তারা ফিরতে চান এরকম। তার মানে আমরা খুব শীঘ্রই হয়তো আরো কয়েকজনের এখান থেকে পদত্যাগ আমরা দেখতে পাবো। এখন দেখুন, এই যে আজকের যে পরিবর্তন এটি অস্বাভাবিক নয়, এটি খুবই স্বাভাবিক। এখন দেখার বিষয় নতুন যিনি আসছেন আমিনুল ইসলাম তিনি আসলে কতটা দক্ষতার সাথে এই যে বিচারিক কার্যক্রমগুলো চলছে, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন সহ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলো এবং সবচেয়ে হেভিওয়েট যে আসামি
আসামি, যাদেরকে আমরা বলে থাকি সাবেক আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারা সেই বিচারিক কার্যক্রমগুলো কতটা এগিয়ে নিয়ে যান, পেছনের যে গতি ছিল সেই গতিতে কোনো ধরনের মন্থর গতি আমরা লক্ষ্য করি কিনা, নিশ্চয়ই সেই বিষয়টি সামনের বিশ্লেষণে আসবে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।